আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আলোচনা করব সম্মানিত রজব মাসের একটি আমল নিয়ে। এই আমলটি যদি করেন আল্লাহ তাআলা আপনার জীবনকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে প্রথমেই অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করে বলছি, অন্তত ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ আমলের উদ্দেশ্যে দেখবেন। রজব আরবি হিজরি সন অর্থাৎ চন্দ্র বর্ষের সপ্তম মাস। রজব শব্দের অর্থ সম্মান করা। এটি নাম ও অর্থগতভাবে প্রাচুর্যময় সম্মানিত মাস। এ মাসের মর্যাদা উপলব্ধি করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রজব মাসে ইবাদত দ্বারা অন্তরের জমিন চাষাবাদ করল না আর শাবান মাসে ইবাদতের মাধ্যমে মনের জমিন আগাছামুক্ত করল না, সে রমজান মাসে ইবাদতের ফসল তুলতে পারবে না। বাইহাকির একটি হাদিস। মাসটির পুরো নাম হলো রজবুল মুরাজ্জাব বা আর রজব আল মুরাজ্জাব হলেও এটি রজব মাস হিসেবে আমাদের কাছে বেশি পরিচিত এবং আমরা এই মাসটিকে এই রজব নামেই বেশি চিনে থাকি। মাসটির অর্থগত তাৎপর্যও রয়েছে। রজব শব্দের অর্থই হলো সম্ভ্রান্ত, মহান বা প্রাচুর্যময়, আর মুরাজ্জাব অর্থই হলো সম্মানিত। সুতরাং এর অর্থ দাঁড়ায় প্রাচুর্যময়, সম্মানিত একটি মাস। মর্যাদাময় এই মাসটিকে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা যাবতীয় যুদ্ধ, বিগ্রহ, হানাহানি ও রক্তপাত নিষিদ্ধ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার আসমান জমিন সৃষ্টি করার দিন থেকেই 12 মাসে বৎসর হয়। এর মধ্যে 4টি মাস সম্মানিত আর 3টি একাধারে, জিলকদ, জিলহজ ও মুহররম, এবং চতুর্থটি হলো এই রজব মুদার, যা জমাদুল আখিরা ও শাবানের মধ্যবর্তী মাস। এটি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। মর্যাদার এই মাসটি মুমিন মুসলমানের ইবাদতের মাস, বরকত লাভের মাস। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে কাপড় বেঁধে এই মাসের ইবাদত বন্দেগীতে নিয়োজিত হতেন, রোজা রাখতেন এবং বেশি বেশি করে বরকত পেতে দোয়া করতেন। তার উম্মতকেও দোয়া করতে বলতেন, আর সেই দোয়াটিও আমরা বেশি বেশি করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি আমরা পুরো রজব মাস জুড়ে বেশি বেশি করব ইনশাআল্লাহ। হে আল্লাহ, রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন, রমজান মাস আমাদের নসিব করুন। বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। রজব মুদার বা বহুবিধ কল্যাণের সম্মিলন এই মাস। রমজানের আগে নিজেদের আমল ও ইবাদতের জন্য উপযোগী করে তোলার জন্য গুরুত্বপূর্ণ মাস এই রজব। তাছাড়া রজব ও শাবান হলো পাশাপাশি দুটি জোড়া মাস। মাস দুটিকে একত্রে রজবান বা রাজাবাইনও বলা হয়। তাই বেশি বেশি ইবাদত বন্দেগী, দোয়া, ইস্তেগফার ও রোজা রাখার মতো আমল ইবাদত করে এই 2 মাসে নিজেদেরকে রমজানের জন্য প্রস্তুত করার একটি উপযুক্ত সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস জুড়ে অত্যাধিক আমল ইবাদত করতেন, রোজা রাখতেন, দোয়া করতেন, রমজানের জন্য নিজেকে তৈরি করতেন। নিজের মন মানসিকতাকেও পরিচ্ছন্ন করতে এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। হাদিসের একাধিক বর্ণনায় তা উঠে এসেছে। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি রজব মাসে ইবাদত দ্বারা জমি চাষাবাদ করল না আর শাবান মাসে ইবাদতের মাধ্যমে জমি আগাছা মুক্ত করল না, সে রমজান মাসে ইবাদতের ফসল তুলতে পারবে না। বাইহাকির হাদিস। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস, আর রমজান হলো আমার উম্মতের মাস। তিরমিজি শরীফের হাদিস। তাছাড়াও রজব ও শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পরিমাণ ইবাদত বন্দেগী করতেন তা উম্মাহাতুল মুমিনদের অবশ্যই বর্ণনা থেকে সুস্পষ্ট। হাদিসে এসেছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন শাবান মাসে, অতঃপর এই রজব মাসে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রজব মাস আসত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের আধিক্য দেখে আমরা তা বুঝতে পারতাম। কোনো কোনো বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে 10টি রোজা রাখতেন, শাবান মাসে 20টি রোজা রাখতেন এবং রমজান মাসে 30টি রোজা রাখতেন।
তাছাড়াও রজব মাসের বিশেষ আমলগুলোর মধ্যে অন্যতমই হলো বেশি বেশি নফল রোজা পালন করা। মাস জুড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমলই ছিল প্রতি সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রোজা রাখা এবং আইয়ামে 20 অর্থাৎ প্রতি মাসের চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা পালন করা। তাছাড়াও তাহাজ্জুদ, ইশরাক, চাশতুল দোহা, জাওয়াল, আওয়াবিন, তাইয়াতুল ওযু, দখলুল মসজিদের নামাজও পড়া। সুতরাং মুমিন মুসলমানদের অবশ্যই উচিত এই রজব মাসের মর্যাদা, ফজিলত ও আমলের প্রতি বিশেষ খেয়াল রাখা, হাদিসের উপর যথাযথ আমল করা, রমজানের পরিপূর্ণ ইবাদতের জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করা। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে বদলে দেবেন এবং রমজান মাসের পুরোপুরি হক আপনি আদায় করতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, এই ভিডিওটি থেকে যে তথ্যগুলো পেলেন আপনি এর উপর অবশ্যই আমল করবেন। তার জন্য একটি নিয়ত করে ফেলুন। আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি, একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন অন্তত লিখে নিয়ত করতে ভুলবেন না। আপনার এই ভিডিওটি অবশ্যই আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদেরকে শেয়ার করে দিন সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে। এরকম নতুন আমলের ভিডিওগুলো সবার আগে মোবাইলে দেখার জন্য বা পাওয়ার জন্য হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার, বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইয়া আল্লাহ মুসলিম উম্মাহকে রজব মাসের পরিপূর্ণ ফজিলত, মর্যাদা ও আমলের প্রতি গুরুত্ব আরোপ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।